এখন আমরা যেটা করব সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 6, ডিসি সার্কিট অ্যান্ড মেজারমেন্ট। ডিসি সার্কিট অ্যান্ড মেজারমেন্ট। ওকে, দেখো সাপোজ আমার কাছে একটা সার্কিট দেওয়া আছে। ওকে, সাপোজ একটা সার্কিট আছে, সেখানে আমাকে কিছু রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে, এখানে একটা ব্যাটারি দিয়ে দিয়েছে। আমি একটা ভালো সার্কিট ভাবছি। আমি কি চাইছি যে এইটা কম্পোনেন্ট 1, কম্পোনেন্ট 2, কম্পোনেন্ট 3, তার চ্যাপ্টার 6 ডিসি সার্কিট অ্যান্ড মেজারমেন্ট। ভালো করে দেখবে আমি কি চাইছি, যে এর মধ্যে দিয়ে যখন আমি কারেন্টটাকে পাঠাবো, তার মানে আমি কি পাঠাচ্ছি? আমি নিশ্চয়ই একটা চার্জকে গোটা সার্কিট ঘুরিয়ে আনছি। যখন একটা চার্জকে গোটা সার্কিট ঘুরিয়ে আনবো, তাহলে নিশ্চয়ই প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যে দিয়ে যাবে। কিন্তু এগুলো তো রেজিস্ট্যান্স, চার্জটা কি যেতে চাইবে? তাহলে চার্জটা যদি পাঠাতে হয়, তাহলে নিশ্চয়ই আমাকে একটা এনার্জি খরচা করতে হবে। সাপোজ আমি একটা এনার্জি খরচা করতে চাইছি, সাপোজ ডাব্লু এনার্জি আমি খরচা করছি। তার মানে ডাব্লু এনার্জি কি? নিশ্চয়ই এখানে একটা এনার্জি খরচা W1, এখানে এনার্জি খরচা W2, এখানে এনার্জি খরচা W3, তিনটে মিলিয়ে নিশ্চয়ই W সমান হবে। তার মানে ডাব্লুকে আমি কি লিখতে পারি, যে W1 প্লাস W2 প্লাস W3 লিখতে পারি। এবার যদি আমি একটা কিউ চার্জকে এই সার্কিটটা ঘুরিয়ে আনি, তাহলে W বাই কিউ নিশ্চয়ই হবে W1 বাই কিউ প্লাস W2 বাই কিউ প্লাস W3 বাই কিউ। আমরা আগে জেনেছি যে W মানে ওয়ার্ক ডান হচ্ছে একটা পোটেনশিয়াল ডিফারেন্স যদি থাকে, তার মধ্যে দিয়ে যদি একটা চার্জকে একটা প্রান্ত থেকে একটা প্রান্তে নিয়ে যেতে হয়, তাহলে যে ওয়ার্ক ডানটা হয় দ্যাট ইজ W। অলরেডি জেনেছি আমরা, এটা অলরেডি পড়ে এসেছি যে W ইকুয়ালস টু কিউভি, তাই না? তার মানে W বাই কিউকে যদি আমি V লিখি, তাহলে W1 বাই কী হবে V1, W2 বাই কিউ কী হবে V2, W3 বাই কিউ কী হবে V3। সো টোটাল পোটেনশিয়াল উইল বি ইকুয়াল টু দ্য সাম অফ দি ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল ড্রপস। লিখে নাও। দেখো, কনসেপ্ট অফ লস্ট ভোল্টেজ, কনসেপ্ট অফ লস্ট ভোল্টেজ, এটার কিছুটা পোর্শন তোমরা ক্লাস 10-এ করেছো, দেখো মনে পড়ছে কিনা। আমাকে একটা কথা বলতে পারবি যে সাপোজ আমি একটা ব্যাটারিকে একটা সার্কিটে কানেক্ট করেছি। ওকে, যথারীতি এখান থেকে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা তার আছে। ক্লিয়ার হলো কথাটা? আমি কি করলাম, যে একবার এই সুইচটাকে ওপেন করলাম। কি করলাম? সুইচটাকে ওপেন করলাম, করে এখানে একটা ভোল্টেজ মাপলাম। দেখা গেল যখন সুইচটা ওপেন করে মেপেছি, তখন এই ভোল্টেজের ভ্যালুটা আমাকে দিল হচ্ছে ই। ক্লিয়ার হয়েছে? কখনই দিল? যখন সুইচটাকে ওপেন করে মেপেছি। সুইচ যখন ওপেন হচ্ছে তখন কি সার্কিটে কারেন্ট যাচ্ছে? তখন আমার দিয়েছে ই। ক্লিয়ার হলো? সুইচ যখন ক্লোজ করে দিয়েছি, তখন আমার আর ই দিচ্ছে না, তখন দিচ্ছে ভি। দেখা যাচ্ছে যে ওপেনে যে আমি ই পেয়েছি আর ক্লোজে যে আমি ভি পেয়েছি, এই ইটা ইজ গ্রেটার দ্যান ভি। কেউ এক্সপ্লেন করতে পারবি? তাহলে এই যে ই মাইনাস ভি, তার তো একটা ভ্যালু আছে, পজিটিভ সামথিং। এই ভোল্টেজটা কোথায় যাচ্ছে? ভোল্টেজটা কি হারিয়ে গেল? কোথায় যাচ্ছে? তাহলে আমি প্রথম কেসে কেন পাচ্ছি না? কানেক্টেড থাকলে কি হবে? হচ্ছে বল? তারপরে সার্কিটে যাচ্ছে, ভেতরেরটা কি করে হবে? হচ্ছে বল, চেষ্টা কর। না, আর কেউ? কাছাকাছি গেছিস অনেক। হ্যাঁ, তাহলে ভেতরে ইন্টারনাল রেজিস্ট্যান্স কি আছে কি করে বুঝবো? সার্কিট কমপ্লিট যদি না হয়, তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে কি করে বুঝবো? বোকা বোকা কথা। আর কেউ? আর কেউ? একদম কাছাকাছি গেছিস। দেখ,
ব্যাটারির মধ্যে দেখা যায় কিছু একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, কারণ ব্যাটারিটা তো ইটসেলফ একটা ফিজিক্যাল কম্পোনেন্ট। তার মানে যখন এখান থেকে কারেন্ট জেনারেট হয়, তার মানে কি একটা চার্জ এই টার্মিনাল থেকে এই টার্মিনালে আসতে চায়। ক্লিয়ার হলো? যদি এই টার্মিনালটা প্লাস হয়, এই টার্মিনালটা মাইনাস হয়, সবসময় চার্জ প্লাস টার্মিনাল থেকে মাইনাস টার্মিনালে আসতে চায়। বলতে পারবি ব্যাটারির মধ্যে কোন টার্মিনাল থেকে কোন টার্মিনালে যায়? মাইনাস থেকে প্লাস। যদি উল্টো যেত তবেই কিন্তু সার্কিটটা কমপ্লিট হয়, যদি উল্টো না যায় সার্কিট কোনোদিনই কমপ্লিট হবে না। ক্লিয়ার হয়েছে? তার মানে কারেন্টটা যে শুধু ব্যাটারির বাইরে যাচ্ছে এমনটা নয়, কারেন্টটা কিন্তু ব্যাটারির ভেতরেও যাচ্ছে, কিন্তু উল্টো দিকে যাচ্ছে। এবার যখন সার্কিটটা ওপেন, তখন কি কোনো কারেন্ট যাচ্ছে? যদি কোনো কারেন্ট না যায়, তাহলে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে? তাহলে তখন যদি আমি ব্যাটারির দু টার্মিনালে একটা ভোল্টমিটার দিই, তার মানে আমি তখন কি মাপবো? শুধু ব্যাটারির যা পোটেনশিয়াল সেটা, কারণ কারেন্ট তো যাচ্ছে না। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে এটা? এবার যখন আমি এটাকে কানেক্ট করে দিচ্ছি এবং যখন এখানে ভোল্টমিটারটাকে লাগাচ্ছি, তখন তো এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। তার মানে ব্যাটারির যা ক্ষমতা হবে, সাপোজ ব্যাটারির ক্ষমতা 10 ভোল্ট, ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, এর ভেতরে যখন কারেন্ট যাচ্ছে, সাপোজ এখানে খেয়ে যাচ্ছে 3 ভোল্ট, তাহলে ব্যাটারি থেকে বেরোবে কতটুকু? 7 ভোল্ট। তার মানে এটাই হচ্ছে ই, এটাই হচ্ছে ভি। ক্লিয়ার হয়েছে কথাটা? কনসেপ্ট পরিষ্কার হয়েছে? তার মানে কি বুঝছি এখান থেকে? যে প্রত্যেকটা সেলের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স রয়েছে। কারেন্ট যখন সার্কিটে চলতে শুরু করে, তখন কারেন্ট ওই সেলের মধ্যে দিয়েও চলতে শুরু করে। যখন কারেন্টটা সেলের মধ্যে দিয়ে চলতে শুরু করে, তখন সেখানে একটা পোটেনশিয়াল ড্রপ হয়। যখন সেখানে একটা পোটেনশিয়াল ড্রপ হয়, তখন বাইরে যে এফেক্টিভ পোটেনশিয়াল সেটা কমে যায়। তার মানে তখন বাইরে যে ভোল্টেজটা পাই, যেটা 7 ভোল্ট, এটার নাম হচ্ছে টার্মিনাল ভোল্টেজ। কি নাম? টার্মিনাল ভোল্টেজ। আর এই যে ব্যাটারির নিজস্ব যে ভোল্টেজটা যখন ওপেনে থাকে, এটাকে বলে কি? এটাকে বলে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ অফ দ্য ব্যাটারি। ক্লিয়ার হলো? তার মানে দিস ইজ দি টার্মিনাল ভোল্টেজ, এইটা টার্মিনাল ভোল্টেজ, এইটা ইলেকট্রোমোটিভ ফোর্স অফ দি ব্যাটারি। আর এই 10 মাইনাস 7 বা 3 ভোল্ট, যেটাকে আমরা ই মাইনাস ভি দিয়ে রিপ্রেজেন্ট করছি, দ্যাট ইজ দি লস্ট ভোল্টেজ or voltage drop due to internal resistance, or voltage drop due to internal resistance. ক্লিয়ার হচ্ছে কথাটা? কোনো কনফিউশন আছে? আচ্ছা, এখান থেকে আমরা একটা জিনিস দেখব। হ্যাঁ, এইটুকু আশা করি লেখা হয়ে গেছে এই পাশটা। এটাকে বলবো আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স। লিখে নাও ঝটপট। ডান? চলো দেখো, এখান থেকে একটা অদ্ভুত জিনিস আমরা বার করে রাখবো, যেটা আমাদের নিউমেরিক্যালের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হবে। ভালো করে দেখবে। তাহলে আমার যে ব্যাটারিটা, আমি ব্যাটারিটাকে এরকম লিখতে পারি যে একটা পিওর ব্যাটারি, আর তার মধ্যে কে আছে? ইন্টারনাল রেজিস্ট্যান্স। বলতে পারিস ব্যাটারির সাথে কি ইন্টারনাল রেজিস্ট্যান্সটা সিরিজে ছিল না প্যারালালে ছিল? সিরিজে। তার মানে আমার ব্যাটারিটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি যে একটা পিওর ব্যাটারি, তার সাথে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স যার ভ্যালু স্মলার। মাথায় রাখবে, এবার থেকে স্মলার আমরা শুধু সেইগুলোকেই দেব যেগুলো ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স হবে, রাইট? তাহলে ব্যাটারির ইএমএফ হচ্ছে ই, ইন্টারনাল রেজিস্ট্যান্স কত? স্মলার। এই ব্যাটারিটাকে কানেক্ট করেছি বাইরের একটা রেজিস্ট্যান্সের সাথে। ক্লিয়ার হয়েছে? এই রেজিস্ট্যান্সটার নাম দিলাম ক্যাপিটাল আর। ধরলাম যখন সার্কিটটা কাজ করছে,
তখন একটা কারেন্ট এর মধ্যে দিয়ে আই ফ্লো করছে। এবার আমি কি দেখব, যে যখন ই কাজ করছে তাহলে এর মধ্যে দিয়ে কারেন্টটা পুরো সার্কিট যদি ঘোরে তাহলে ই ইকুয়ালস টু একটা হবে আই ইন্টু ক্যাপিটাল আর একটা নিশ্চয়ই আই ইন্টু স্মল আর। কোনো কনফিউশন আছে? তাহলে এখান থেকে একটা এক্সপ্রেশন পেতে পারি যে ই ইকুয়ালস টু আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর, অর আই ইকুয়ালস টু ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। ক্লিয়ার হয়েছে? দেখে নাও। ডান? হ্যাঁ বল। ই দিয়ে আমরা ইলেকট্রিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করবো স্ট্যাটিক্সে। এখানে কিসে ঢুকে গেছি এখন? কারেন্ট ইলেকট্রিসিটিতে। স্ট্যাটিক্স আমরা পার করে চলে এসেছি, এখন আমরা করছি কারেন্ট ইলেকট্রিসিটি। এটা কারেন্ট ইলেকট্রিসিটির লাস্ট চ্যাপ্টার, বুঝতে পারছিস? তাহলে এখানে ই স্ট্যান্ডস ফর ইএমএফ। ক্লিয়ার হলো? আচ্ছা, এটা ই দিয়ে লিখতে হবে এমন না, তুই এটাকে এপসাইলন দিয়েও লিখতে পারিস। এপসাইলন বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, মানে একই। আচ্ছা, এবার এই যে এখানে টার্মটা আই ইন্টু ক্যাপিটাল আর, এটাকে আমরা বলবো ভি বা টার্মিনাল ভোল্টেজ। কি বলবো? কারণ আমি যদি ব্যাটারির এই দু প্রান্তে লাগাই তার মানে হিসেব মতো এর অ্যাক্রসে যা পোটেনশিয়াল আমি সেটাই পাচ্ছি না। মানে মনে কর আমি এখানে একটা ভোল্টমিটারকে লাগিয়েছি। আচ্ছা, এই পয়েন্ট আর এই পয়েন্ট কি আলাদা? আমি এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম সি। এ আর সি কি আলাদা? কেন আলাদা নয় বলতো? তার মানে এ আর সি এর মাঝখানে কি কোনো রেজিস্ট্যান্স আছে? তাহলে এখানে কি কোনো পোটেনশিয়াল ড্রপ হওয়ার চান্স আছে? তার মানে এ পয়েন্টও যা সি পয়েন্টও তাই। আবার ধর এটা বি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। বি আর ডি পয়েন্ট কি আলাদা? কারণ এর মাঝখানে কোনো রেজিস্ট্যান্স আছে, তাহলে এখানে কোনো পোটেনশিয়াল ড্রপ হবে না। তার মানে ভোল্টমিটারটাকে এখানে লাগানো আর ভোল্টমিটারটাকে এখানে লাগানো দেখ সেম, কোনো ডিফারেন্স আছে? তার মানে এবির অ্যাক্রসে ভোল্টমিটার লাগানো মানেই সার্কিট যখন অন আছে তখন আমি পাচ্ছি একটা টার্মিনাল ভোল্টেজ। কি পাচ্ছি? বুঝতে পেরেছিস কি পাচ্ছি? গুড। তার মানে এর মধ্যে যদি আই কারেন্ট যায় তার মানে টার্মিনাল ভোল্টেজ ভি ইকুয়ালস টু কী হবে? সিম্পলি আই আর না, চলে যাব উপরে। আর ই ইকুয়ালস টু আই আর এর জায়গায় বসাবো ভি প্লাস আই ইন্টু স্মল আর, or E minus V equals to I into small r, or R equals to E minus V by I। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখান থেকে কি লিখতে পারি যে দেখ I equals to V by R, ওইখানে I এর জায়গায় এটাকে বসিয়ে দেবো, or R equals to E minus V by I এর জায়গায় বসাচ্ছি V by R। তার মানে লিখতে পারি R into E minus V by V, তার মানে R into E by V minus 1. This is the value of internal resistance in terms of E, V and capital R. এটা লিখে নাও, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, অঙ্কের জন্য খুব কার্যকরী। হ্যাঁ, এই যে এটা দিয়ে কি করলাম, আরটাকে উপরে নিয়ে গেলাম, স্মল আর ইকুয়ালস টু স্মল মানে এইটাই তো, এটা মানে কি করছি, এইটাই করছি না, তার মানে কি আর ইকুয়ালস টু ক্যাপিটাল ইন্টু ই বাই ভি মাইনাস 1। ডান? বুঝতে পেরে গেছো? চলো, বলছে ব্যাটারিটার ইএমএফ কত? 2 ভোল্ট। ইন্টারনাল রেজিস্ট্যান্স কত? 0.1 ওহম। যে কারেন্ট দিয়ে চার্জ করছে তার ভ্যালু কত? 5 অ্যাম্পিয়ার। এবার ভালো করে বুঝবি, তাহলে আমাকে তো 2 ভোল্টকে দিতেই হবে, দিতে হবে না 2 ভোল্ট? তার সাথে ইন্টারনাল রেজিস্ট্যান্স কত? 0.1 ওহম, রাইট? কত দিয়ে চার্জ করেছি একে? কত দিয়ে চার্জ করেছি? 5 অ্যাম্পিয়ার দিয়ে চার্জ করেছি। তাহলে আমাকে 2 ভোল্ট তো দিতেই হচ্ছে। তার সাথে একে চার্জ করতে গেলে আমাকে তো এটাকেও স্যাটিসফাই করতে হবে। তাহলে একে কত ভোল্টেজ দিতে হবে? নিশ্চয়ই 5 ইন্টু 0.1, তার মানে কত? নিশ্চয়ই 5 ভোল্ট দিতে হবে। তার মানে আমাকে তো 2 ভোল্ট একে দিতে হচ্ছেই, প্লাস 5 ভোল্টের ইকুয়াল পোটেনশিয়ালও আমাকে আরও দিতে হচ্ছে, 0.5 এক্সট্রা দিতে হচ্ছে। তাহলে টোটাল কত হচ্ছে? 2 প্লাস 0.5, তাহলে আমার দিতে কত হচ্ছে? 2.5 ভোল্ট। ইজ দ্যাট ক্লিয়ার? পরিষ্কার হয়েছে? লিখে নাও। এবার আমরা করব
আমি গ্রামের ছেলে। আমার কিছু করার নেই, আমার এরকমভাবে চোখ চলে যায়। চলো, কম্বিনেশন অফ সেলস। আচ্ছা, এর আগে আমরা করেছি কম্বিনেশন অফ রেজিস্টার, এখন করব কম্বিনেশন অফ সেল। মাথায় রাখবে যে সেলটাকে নিয়ে কাজ করছি সেই সেলগুলো হচ্ছে ইউনিফর্ম সেল। ইউনিফর্ম সেল মানে কি বোঝাতে চাইছি, যে সাপোজ যদি এইটা একটা সেল হয় তাহলে তার ইএমএফ হচ্ছে ই, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে আর, এইটা হচ্ছে আমার একটা সেল। ক্লিয়ার হলো কথাটা? এবার আমি প্রত্যেকটা সেলকে এইভাবে লেখাটা আমার পক্ষে সমস্যার, তাই আমি কি করব, আমি একটা ব্যাটারির সিম্বল দেব, এখানে লিখে দেবো ই কমা আর, তাহলে বুঝে যাবে যে এর ইএমএফ হচ্ছে ই, ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে আর। ফার্স্টে কি করছি, এইগুলোকে সিরিজে কানেক্ট করছি। দেখো, যখন সিরিজে কানেক্ট করব তাহলে 1 2 3 এন সেলস, কতগুলোকে কানেক্ট করেছি, এন সেলস। ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, ক্যাপিটাল আর, এখানে কি দিয়েছি, একটা কিকে লাগিয়েছি। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে এর প্রত্যেকটারই ইএমএফ ই, ইন্টারনাল রেজিস্ট্যান্স আর, সবগুলো সেম, সবগুলো লিখলাম না। এই ধরনের যখন কম্বিনেশন থাকবে, প্রথম জিনিস হচ্ছে এইটাকে আমাকে ভিজুয়ালাইজ করতে হবে। কি করে ভিজুয়ালাইজ করব, দেখ, এইটাকে ভাববো অ্যাজ ইফ অনেকগুলো ইএমএফ পরপর পরপর একসাথে সাজানো আছে। যদি এনখানা সেলস থাকে তাহলে আমি কটা ইএমএফকে সাজাবো পরপর, এনটা ইএমএফ সাজাবো, তাহলে এনখানা ইএমএফ সাজাবো। আর বলতে পারবি এর সাথে লেগে থাকা কতগুলো রেজিস্ট্যান্সকে সাজাবো, কিসে সাজাবো, সিরিজ না প্যারালাল, সিরিজে। তার মানে এখানে কানেক্ট করব 1 2 ডট 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 এনখানা সিরিজে, দিয়ে বাইরের একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর দিয়ে আমি কানেক্ট করে দিলাম। ক্লিয়ার হলো? একটা একটা করে আমাকে বলবি যে যদি ইএমএফগুলো পরপর কানেক্টেড হয়, যেমন ধর আমি একটা 5 ভোল্টের সোর্স দিলাম, তারপরে একটা 2 ভোল্টের সোর্স দিলাম, টোটাল ভোল্টেজ কত হলো, 7 ভোল্ট। তারপরে আবার একটা 3 ভোল্টের সোর্স দিলাম, টোটাল ভোল্টেজ কত হলো। তার মানে যখন ইএমএফগুলো সিরিজে থাকে তখন কি হয়, সিম্পলি অ্যাডেড হয়ে যায়। ক্লিয়ার হলো? তার মানে এইটা থেকে কি লিখতে পারি, এইটা থেকে যদি আমি এটাকে একটা ইএমএফ সোর্সে কনভার্ট করি আর একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করি, বাইরে একটা ক্যাপিটাল রেজিস্ট্যান্স আর, তাহলে এইখানটা ইএমএফটাকে এনখানা মিলিয়ে কি লিখবো, এন ক্যাপিটাল ই লিখবো না। ক্লিয়ার হয়েছে? এই জায়গাটায় কি কারোর কনফিউশন আছে? এই জায়গারও কনফিউশন আছে? ধর আমি এখানে 3 ভোল্ট 3 ভোল্ট 3 ভোল্ট 3 ভোল্ট 3 ভোল্ট, 4টে 3 ভোল্টের ইএমএফকে আমি সিরিজে রেখেছি। তাহলে এখানে 3 + 3 + 3 + 3 + 3, তাহলে নিশ্চয়ই 5 × 3, এটা হলো না টোটাল ভোল্টেজ। যদি একই রকমভাবে এনখানা 3 রাখতাম তাহলে এন × 3 করতাম না। ক্লিয়ার হয়েছে কথাটা? কি করতাম তাহলে, সিম্পলি এন × 3। তাহলে যদি এনখানা ই থাকতো তাহলে কি লিখতাম, এনখানা যদি ই থাকতো তাহলে কি লিখতাম, এনই। তার মানে এখানে এনই হলো। আচ্ছা, রেজিস্ট্যান্স আরগুলো সিরিজে, এনখানা রেজিস্ট্যান্স সিরিজে থাকলে কি হয় না, হ্যাঁ, তাহলে কি হয়, এনখানা রেজিস্ট্যান্স সিরিজে একই রেজিস্ট্যান্স এন আর, তাহলে এনই, এটা কি হবে, সিম্পলি এন আর হবে না। যদি এখান দিয়ে কোনো একটা কারেন্ট আই ফ্লো করে তাহলে আমি কি লিখতে পারি, একটু আগেই করেছি, I = E বাই টোটাল এক্সটার্নাল রেজিস্ট্যান্স প্লাস টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স, তাই করেছি না। টোটাল এক্সটার্নাল রেজিস্ট্যান্স কত, না, এক্সটার্নাল রেজিস্ট্যান্স কত, আর। তার মানে I = E বাই টোটাল এক্সটার্নাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর, টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, n × স্মল আর। টোটাল ইএমএফ কত, এনই। তার মানে when
n cells are connected in series, the current through the cell will be NE by capital R plus n into small r. কারোর কনফিউশন আছে? আমি কিন্তু এই ডেরিভেশনটা সামনের দিন করতে দেবো, এইটা এর পরেরটা আর তারপরেরটা। প্রথমটা না বুঝলে পরেরগুলো বুঝবে না। কোনো কনফিউশন থাকলে আগে বলো, তাহলে পরেরগুলো বুঝতে সুবিধা হবে। গেল। নেক্সট হচ্ছে, আমি তো এই কেসটা পেয়ে গেছি যে I ইকুয়ালস টু NE বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, I ইকুয়ালস টু NE বাই ক্যাপিটাল আর প্লাস স্মল এন ইন্টু স্মল আর। দুটো কেস আছে। কেস ওয়ান, যদি এক্সটার্নাল রেজিস্ট্যান্স মিনিমাম হয় তাহলে কি শর্ট সার্কিট হয়ে যাবে? কেন হবে না বলতো? কারণ যদি R টেন্ডস টু 0 হয়, I হয়ে যাবে NE বাই NR, দেখ কেটে গেল, দ্যাট ইজ E বাই R। তার মানে শুধুই তো নেই, তাহলে তো হিউজ অ্যামাউন্টের কারেন্ট ফ্লো নাও করে যেতে পারে যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স বেশি হয়, রাইট? কেস টু, যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স নেগলিজেবল হয়, হতেই পারে খুব ভালো ব্যাটারি যেমন ডিউরাসেলের ব্যাটারি, তাহলে সেই ক্ষেত্রে না, স্পন্সর নয়, তাহলে সেই ক্ষেত্রে কী হবে? NE বাই ক্যাপিটাল আর। ওকে, দুটো কেস, যখন এক্সটার্নাল রেজিস্ট্যান্স টেন্ডস টু 0 E বাই স্মল আর, যখন ইন্টারনাল রেজিস্ট্যান্স টেন্ডস টু 0 NE বাই ক্যাপিটাল আর। লিখে নাও। আচ্ছা, নেক্সট হচ্ছে when connected in parallel, okay, when connected in parallel, কেটে তো বাবা, আমি কি করলাম? একটা ব্যাটারি আর তার রেজিস্ট্যান্সকে এইভাবে কানেক্ট করলাম। আচ্ছা, আমাকে বলতে পারিস, যদি সেলগুলোকে আমি এইভাবে কানেক্ট করি, সাপোজ আমি M সেলসকে প্যারালালে কানেক্ট করেছি, ঠিক এইভাবে কতগুলো সেলকে কানেক্ট করেছি? M সেলসকে কানেক্ট করেছি। এইগুলোর ভ্যালু কি E ছাড়া অন্য কিছু আমি নিতে পারবো? কেন পারবো না? তার কারণ যদি E ছাড়া অন্য কিছু নিই এবং ইন্টারনাল রেজিস্ট্যান্সগুলো সেম থাকে, তাহলে প্রত্যেকের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ এক থাকবে না চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। এইটাই সার্কিটটাকে আনস্টেবল বানিয়ে দেবে, এটা করা সম্ভব না। তাই এখানে যে সেলগুলো নিতে হবে, সব সেলগুলো একই EMF এর নিতে হবে। ক্লিয়ার হলো কথাটা? আর তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্সও সব সেম বা আর নিলাম। এরকম কতগুলো লাইন আছে? M খানা লাইন আছে। ক্লিয়ার? আমি এখান থেকে কি করব? EMFগুলোকে আলাদা করে নেব, রেজিস্ট্যান্সগুলোকে আলাদা করে নেব। আচ্ছা, আমাকে একটা কথা বল, এইটার আর এটার অ্যাক্রসে যদি EMF আমাকে হিসাব করতে, রেজিস্ট্যান্স বাদ দিয়ে, সেটা কত হবে? রেজিস্ট্যান্স নেই ধর, EMF যদি শুধু হিসাব করতে হয় কত হবে? না, শুধু রেজিস্ট্যান্স বাদ দে, শুধু EMF বার করতে হয়। এখান থেকে এটুকুর মধ্যে EMF কতটুক? রেজিস্ট্যান্স নেই, E। এখান থেকে এটুকুর মধ্যে কত? তার মানে এইটাকে আমি এরকম ইমাজিন করতে পারি যে আমার এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আর আলটিমেটলি যতই রেজিস্ট্যান্স থাক না কেন, যেন প্রত্যেকের অ্যাক্রসে ই করেই রয়েছে। তাহলে নেট EMF যদি এখান থেকে বার করি, নেট EMF সেটা সিম্পলি E হবে না? বুঝতে পেরেছিস? এই রেজিস্ট্যান্সগুলো এবার কিসে কানেক্ট আছে? সিরিজ না প্যারালাল? প্যারালাল। যদি এখানে M খানা রেজিস্ট্যান্স থাকে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কী হবে? R বাই M না? ক্লিয়ার? তার মানে এই সার্কিটটাকে আমি কি লিখতে পাচ্ছি? একটা EMF E আর তার সাথে ইন্টারনাল রেজিস্ট্যান্স R বাই M। ক্লিয়ার হলো? এবার এর সাথে সিরিজে আছে ক্যাপিটাল R। যদি এখান থেকে I কারেন্ট ফ্লো করে, তাহলে I ইকুয়ালস টু কী লিখতে পারবো? E বাই নিশ্চয়ই R বাই M প্লাস ক্যাপিটাল R। তার মানে কী লিখতে পারবো? যে ME বাই স্মল r প্লাস M ইন্টু ক্যাপিটাল R। ME হবে না, তার কারণ হচ্ছে M খানা তো সিরিজে নেই, M খানা প্যারালালে আছে। তাহলে তুই যে কোনো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে দেখ, তাহলে এখানে E কেটে যেটুকু ড্রপ থাকে সেটুকু থাকবে না? এখানে কি আলাদা থাকবে? সেম থাকবে। তার নিচেগুলো আলাদা থাকবে। তাহলে প্রত্যেকটা টার্মিনালের অ্যাক্রসে সেম থাকছে না?
তাহলে এইটাকে যদি তুই ই আর আরগুলোকে আলাদা করিস তাহলে দেখতে পাবি প্রত্যেকটা টার্মিনাল হিসেবে একই ইএমএফ থাকবে না? তাহলে কি ইএমএফ অ্যাডেড হবে নাকি সেম থাকবে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? সো দ্যাট উইল বি এম ই বাই আর প্লাস এম আর। ক্লিয়ার হলো? এরও দুটো কেস আছে। একটা কেস হচ্ছে যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স টেন্ডস টু 0 হয় তাহলে আই কি হয়? এম ই বাই এম ক্যাপিটাল আর, তাই না? এম এম কেটে যায় তাহলে কি হয়? সিম্পলি ই বাই ক্যাপিটাল আর। আর একটা কেস হচ্ছে যদি আর টেন্ডস টু 0 হয় তাহলে আই কি হবে? এম ই বাই স্মল আর। ক্লিয়ার হয়েছে? আচ্ছা আমাকে একটা কথা বল, যদি এক্সটার্নাল রেজিস্ট্যান্স 0 হয় কোন সার্কিটটা বেটার, এই সার্কিটটা না সিরিজের সার্কিটটা? কেন বলতো? তাহলে ওটা সিম্পলি ই বাই আর হয়, এটা এম ই বাই আর হয়। কারেন্ট কোনটাই বেশি পাবো? না, কারেন্ট তো এটাই বেশি পাবো, এম ই বাই আরে। ভেবে দেখ ওটাই কি ছিল, যখন এক্সটার্নাল রেজিস্ট্যান্স টেন্ডস টু 0 ছিল কারেন্ট ছিল সিম্পলি ই বাই স্মল আর, আর এটাই কি এম ই বাই স্মল আর। যদি আমায় কারেন্ট পেতে হয় তাহলে ম্যাক্সিমাম কারেন্ট আমি এই কেসটাই পাবো না। তাহলে যদি এক্সটার্নাল রেজিস্ট্যান্স 0 হয় দেন ম্যাক্সিমাম কারেন্ট উইল বি ফাউন্ড ইন কেস অফ প্যারালাল কম্বিনেশন। ডান? বোঝা গেছে? চলো নেক্সট আমাদের কম্বিনেশন অফ প্যারালাল অ্যান্ড সিরিজ লিখছিস? ওকে লিখ। হ্যাঁ লিখছিস? লেখা হয়ে গেছে? ওকে আচ্ছা এটা লাস্ট কেস, ভালো করে দেখবে। কম্বিনেশন হ্যাভিং বোথ সিরিজ অ্যান্ড প্যারালাল। কীরকম? কম্বিনেশন অফ বোথ সিরিজ অ্যান্ড প্যারালাল। ভালো করে দেখো, মনে করো আমার সার্কিটটা এই রকম, এখানে ই কমা আর আছে, এখানে ই কমা আর আছে, এরকম করে করে টোটাল এই লাইনে এন খানা আছে। কতগুলো আছে? এন খানা। কতগুলো আছে? একই রকমভাবে এরকম আছে, সেম জিনিস কতগুলো আছে? এম টাইমস। কতগুলো আছে? এম টাইমস। বার করতে বলেছে যে যদি এর সাথে বাইরে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর থাকে তাহলে এর মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাবে। ফার্স্টে আমাকে বল, আমি যদি উপরের লাইনটা নিই তাহলে উপরের লাইনের জন্য এইখান থেকে এইটুকুর অ্যাক্রসে ইএমএফ কত হবে? এনই হচ্ছে ইএমএফ, আর রেজিস্ট্যান্স কত? আর নাকি সিরিজে থাকলে? তার মানে এইটাকে আমি কি রিপ্লেস করছি? এইটাকে এরকম রিপ্লেস করছি না যে এরকম ই, তাহলে এনই খানা আছে আর রেজিস্ট্যান্স তো সিরিজে এন খানা আছে, তাহলে মিলিয়ে কত হবে? এন আর হবে না? উপরেরটা নিয়ে কারো কনফিউশন থাকলে এখনই বলো। সিরিজে কটা রেজিস্ট্যান্স থাকবে? এইটাকে যদি আমি ভাঙি, ফার্স্ট কেসটা মনে করে দেখ, ফার্স্ট কেসটা মনে করে দেখ, ঠিক আমার সার্কিটটা এরকম থাকবে না? আর এর সাথে রেজিস্ট্যান্স কেমন থাকবে? এরকম থাকবে না? রাইট? তাহলে এখানে ইএমএফ কি হবে? নিশ্চয়ই এনই হবে না? রেজিস্ট্যান্স যদি এন খানা থাকে তাহলে এইটা থেকে কত হবে? নিশ্চয়ই এন আর হবে না? রাইট? তার মানে এখান থেকে আমি কি লিখতে পারবো যে এখানে এনই আর এরমভাবে এন আর কতগুলো আছে বলতো? এম টাইমস আছে না? না বুঝতে পারলে বলবি কতগুলো আছে? এম টাইমস আছে। এদিকে কনসেন্ট্রেট কর। তার মানে এখান থেকে আমি কি বলতে পারবো, যদি প্রত্যেকটার ইএমএফ এনই করে হয় তাহলে এম টাইমস হওয়ার পরে আলটিমেট ইএমএফ কত হবে? কত হবে? এনই। তার মানে যখন প্যারালাল হয়ে গেল তখন গল্পটা কেমন হলো, যে এখানটায় এনই আছে, এখানটায় এনই আছে, এরকম করে করে কতগুলো আছে? এম টাইমস আছে, কিন্তু আলটিমেটলি যেহেতু এরা প্যারালালে আছে তাই এর নেট ইএমএফ সিম্পলি এনই হবে। রাইট? আবার যখন রেজিস্ট্যান্সগুলোর কথা ভাবছি
এখানে এন স্মলার আছে, এখানে এন স্মলার আছে, এরকম করে এম টাইমস আছে, তাহলে এন নেট ইএমএফ কত হবে, রেজিস্ট্যান্স কত হবে? এনআর বাই এম, কারণ এনআরগুলো কিসে আছে, প্যারালাল না সিরিজে? তাহলে যদি এম খানা রেজিস্ট্যান্স প্যারালালে থাকে তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়? আর বাই এম না? তাহলে এনআর খানা প্যারালালে থাকলে ইকুইভ্যালেন্ট কত হবে? এনআর বাই এম, অ্যাবসলিউটলি। তাহলে এখানে আর ইকুইভ্যালেন্ট কত হবে? এন আর বাই স্মল এম। ক্লিয়ার হলো? তার মানে এটা থেকে আমি কি লিখতে পারি, আমার সার্কিটটাকে একটা ইএমএফ যেটা এনই আর একটা রেজিস্ট্যান্স যেটা এন আর বাই স্মল এম, সেটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর এর সাথে কানেক্ট করা। কোনো কনফিউশন আছে? এবার যদি এর মধ্যে দিয়ে আই কারেন্টকে পাস করাই, তাহলে আই ইকুয়ালস টু আমি কী লিখতে পারি, যে আই ইকুয়ালস টু, দেখো টোটাল ইএমএফ এনই বাই টোটাল রেজিস্ট্যান্স এন আর বাই স্মল এম প্লাস ক্যাপিটাল আর, লিখতে পারি না? তার মানে এটাকে লিখতে পারি এম এন ই বাই এন স্মল আর প্লাস এম ক্যাপিটাল আর, লিখতে পারি। এবার একটা মজার জিনিস আছে এখানে, দেখো, হ্যাঁ করো, এখানে একটা মজার জিনিস আছে। আচ্ছা দেখবি যে রুট ওভার এন আর প্লাস রুট ওভার এম আর তার হোল স্কোয়ার, রুট ওভার এন আর প্লাস রুট ওভার এম আর, আচ্ছা রুট ওভার এন আর মাইনাস রুট ওভার এম আর তার হোল স্কোয়ার, এটাকে কি লিখতে পারি বলতো? এটাকে লিখতে পারি এন আর প্লাস এম আর মাইনাস টু রুট ওভার এন আর এম ক্যাপিটাল আর, লিখতে পারি না? লিখতে পারি না এটা? তার মানে এখান থেকে লিখতে পারি যে এন আর প্লাস এম আর ইকুয়ালস টু রুট ওভার এন আর মাইনাস রুট ওভার এম ক্যাপিটাল আর প্লাস টু রুট ওভার এন আর এম ক্যাপিটাল আর, লিখতে পারি এটা? আগে দেখ লিখতে পারি কি না। কি করলাম, এই পাশের টার্মটা এখানে লিখলাম, এইটাকে এ পাশে নিয়ে আসলাম, নিয়ে প্লাস করে দিলাম। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে এটা? ক্লিয়ার? তার মানে এইখানটায় এন আর প্লাস এম আর এর জায়গায় এটাকে রিপ্লেস করতে পারি তো। তাহলে এই ইকুয়েশন যদি রিপ্লেস করি তাহলে আমি কি পাবো, যে আই ইকুয়ালস টু এন এম ই বাই, লিখছি রুট ওভার এন আর মাইনাস রুট ওভার এম আর তার হোল স্কোয়ার প্লাস টু রুট ওভার এন এম স্মল আর ক্যাপিটাল আর। প্রথম জিনিস হচ্ছে এখানে সবকটা ভ্যালু পজিটিভ, তার মানে এই টোটালটা কী হবে, পজিটিভ। তার মানে এটাই আমি কিছু করতে পারছি না। যদি এর ভ্যালুটা ম্যাক্সিমাম পেতে হয় তাহলে এই টার্মটাকে কি হতে হবে, নেগেটিভ তো হতে পারবে না, নেগেটিভ করলেও তার ভ্যালু বেশি হয়ে যাবে, পজিটিভ হলেও তার ভ্যালু বেশি হয়ে যাবে। তাহলে এর এই টার্মের মিনিমাম ভ্যালু কত হতে পারে, 0। এটা কি বুঝতে পারছিস যে এর মিনিমাম ভ্যালু মাইনাসে কেন নিতে পারবো না? তোর এর ভ্যালু -2 হলো, আলটিমেটলি মাইনাসের স্কোয়ার তো প্লাস হয়ে যাবে, তার মানে এর মিনিমাম ভ্যালু কত, 0। তার মানে এই আয়ের ভ্যালু ম্যাক্সিমাম হতে গেলে এর ভ্যালু কত হতে হবে, 0। তার মানে লেখো ফর ম্যাক্সিমাম ভ্যালু অফ আই, ফর ম্যাক্সিমাম ভ্যালু অফ আই, ফর ম্যাক্সিমাম ভ্যালু অফ আই আমায় কি করতে হবে, রুট ওভার এন আর মাইনাস রুট ওভার এম আর নিশ্চয়ই 0 হতে হবে, और एन आर इक्वल्स टू की होते हैं एम आर, और इंटरनल रेजिस्टेंस की होते हैं एम कैपिटल आर बाई एन कैपिटल आर बाई एन बा एक्सटार्नल रेजिस्टेंस के की होते हैं एन स्मॉल आर बाई कैपिटल एम। समस्या होच्छे आमी तो इंटरनल रेजिस्टेंस के चूज करते पारी ना, एटाके कि आमी चूज करते पारी, তাহলে আমি এক্সটার্নাল রেজিস্ট্যান্সকে কী করবো, এমনভাবে বার করবো যাতে কম্বিনেশনটা এরকম হয়, সো দ্যাট আই ক্যান গেট দি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কারেন্ট, ম্যাক্সিমাম ভ্যালু অফ আই মানে কারেন্ট। আমাকে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। আচ্ছা, যদি কারুর কোনো কনফিউশন থাকে, এই পুরো জিনিসটা আমি সামনের দিন লিখতে দেবো, কারুর কোনো কনফিউশন থাকলে একটু জানাবি। নেই? ওকে।